গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অতিথি। ৩ বছর পর সফুরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে একনাগাড়ে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীতে এসেছিল, মাঝখানে 2টা শীত গিয়ে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। 2টা সুন্দর সুন্দর বাচ্চা, রূপা লোপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। একসময় সফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার বোন? রূপা তার দিকে না তাকিয়ে বললেন, আমাকে বোন ডাকবেন না। সফুরা চুপ করে গেল। সময় কাটতেই চায় না। এরা তাকে কাজে বহাল করবে কি না তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানির পিপাসা হচ্ছে, কার কাছে পানি চাইবে? এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সফুরা। ঘরের কাজকর্ম জানো? সফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, কিন্তু ঢাকার এইসব বাড়িতে কাজকর্ম কীরকম কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছো? যে না। ঢাকায় কি এই প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে। আমি কোনোখানে যাবো না। খামোখা এসব বলবে না, আগে অনেকবার শুনেছি। বেতন চাও কত? সফুরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ কইরা থাকবা, আগ বাড়ায়া কিচ্ছু বলবা না। সে চুপ করে আছে, কিছু বলছে না। কি কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছো? সফুরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় আনবে কি? একটি শাড়ি ছিল, সেটাই নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সে কি তার ছেলেপুলের স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আরেক টেকনিক, এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে একটা কাপড় কিনে দিতে হয়। সফুরা মাথা নিচু করে রাখল। তোমার কি নাম যেন বললে? সফুরা। শোনো সফুরা, থাকো এখানে, কাজ করো। কয়েকদিন কাজ দেখি, যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়। মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি, মনে থাকবে? যে। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না, মনে থাকবে? যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেয়া হবে, সব সময় সেগুলো ব্যবহার করবে। আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে আচ্ছা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, কৃমির ওষুধ খাইয়ে দেব। মাথায় উকুন আছে? যে। উকুনের ঔষধ দেব। লরেক্সিন চুলে মেখে গোসল করবে। যে আচ্ছা। 2 দিন পর পর দেশের বাড়িতে যাওয়া, এর অসুখ তার অসুখ এইসব চলবে না। দেশে যাবে বছরে একবার। দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে লোক দেখতে আসবে, তাও চলবে না। বেতনের টাকা মাসের 2 তারিখে দেব। মানি অর্ডার করে কিংবা কারো হাতে দিয়ে দেবে। যে আচ্ছা। কাচের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের উপর কাচের যে বাটিটা দেখছো, যেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3000 টাকা। একটা বাটির দাম 3000 টাকা? সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 3000 টাকায় একটা গরু কেনা যায়, সামান্য একটা বাটি, তার দাম 3000? বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সফুরা কাজে বহাল হলো। যা কিছু শেখাচ্ছিল 7 দিনে শিখে ফেলল। বেগম সাহেব যে তার কাজে খুশি তাও সে 9 দিনের দিন জেনে গেল। মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছেন, আমার কাজের মেয়েটা চটপটে আছে, কাজ ভালোই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না। কাজ শেখা শেষ হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, এদের চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি। সে কোথাও যায়নি, এ বাড়িতে আছে। গত 3 বছরে দেশেও যায়নি।
কয়েকবারই যাওয়া ঠিক হলো। তার এমনই কপাল, যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে একটা কিছু ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো। অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো। এ বাড়িতে থাকলো 1 সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাওয়ার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ি সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িও দিল। মানুষটা অবাক। ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্য তাই কইলাম। বেজায় দামি জিনিস বললা মনে হয়। বেচছেন না? আরে না, বেচবো কেন? ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ি ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেললেন। লোকটা বেজায় শৌখিন। টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল। একবার এলো চুল সব কুচকুচে কালো করে। চুলে কলপ দিয়েছে। 5-10 টাকা নিশ্চয়ই চলে গেছে। লোকটা এসব দেখবে না, বড় শৌখিন। সফুরার বড় ইচ্ছে করে সেই শৌখিন মানুষটিকে চেয়ার টেবিলে বসিয়ে 4টা ভাত খাওয়ায়। 3000 টাকা দামের বাটিতে করে শালুন এনে দেয়। তা তো সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছেন, তোমার স্বামী যে 2 দিন পর পর ফুলবাবু সেজে চলে আসে, খুব ভালো কথা, আসুক। তাকে ঘরে ঢোকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। তার অন্তর ভালো। 3 ঈদেই তার ছেলেমেয়ের জন্য টাকা দিয়েছেন। গত ঈদে বেতনের বাইরেও 500 টাকা দিয়েছেন। একটা গায়ের চাদর দিলেন। তার বেতন ছিল 150। তাকে কিছু বলতে হয়নি। বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন 200। তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাওয়ার সময় হাতে 50-100 টাকা সবসময় দেয়। প্রতিটি পাই পয়সা সফুরার কাজে লাগে। বেতনের বাইরে টাকাটা সে জমা করে রাখে। দেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবে। ছেলেমেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে। তার কত কষ্টের টাকা। বকুলের বাবা এসেছেন সফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছেন, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল। কদমবুসি করলো এবং কেঁদে ফেলল। 3 বছর ছিল, মায়ে পড়ে গেছে, যেতেও কষ্ট হচ্ছে। বেগম সাহেব বললেন, তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি। আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি 300 করে দিলাম। ফিরে এসে এই বেতনে কাজ করবে। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসা গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন। একজোড়া পুরনো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোমার সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোটটি সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট করছে বউ, মাপ মতো হয়েছে। চলো এখন গাবতলি বাস স্ট্যান্ডে গিয়া বাস ধরি। সফুরা বিস্মিত হয়ে বলল, পোলাপাইনের জন্য সদাই করবো না? এতদিন পরে দেশে যাইতাছি। কি সদাই করবা? চলো গিয়া দেখি জামা জুতা। রিক্সা লও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফুরা বলল, আপনার চিননেরই উপায় নাই, বাবু সাহেবের মতো লাগতেছে। চোখে চশমা দিছেন। কত দাম চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে আরাম হয়। আপনি এখন এক জোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে এক জোড়া কিনবো। রিকশায় উঠে বকুলের বাবা ক্ষীণস্বরে বলল, একটা বিষয় হয়েছে বুঝলা সফুরা? তোমাকে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করবা। হইচই করণের কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চললে আসলা, বাড়ি হইল খালি, ঘরে শতেক কাজকর্ম, সংসার বাইশা যাওয়ানোর উপক্রম। গ্রামের 10 জন তখন বলল, আপনি কি বিবাহ করেছেন? উপায়ন্তর না দেখা গত 22 মাসে। আমারে কিছু তো খবর দেন নাই।
বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি এসে গিয়েছিল। সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা 22 মাসে বিয়া করেছে। ঈদের পর পর বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে 500 টাকা বাড়তি দিয়েছেন, সেই টাকাটা খরচ করেছে বিয়েতে। জাকাতের টাকাটাই তার কাল হয়েছে। রাগ করলা নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো। মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পইরা আছো ঢাকা শহরে। নয়া বউয়ের নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সফুরার চোখে পানি এসে গেল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও তার সম্ভব না। তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছু কিনলো সফুরা। ছেলে মেয়েদের জন্য জামা, জুতা, সোনো, আলতা, একটা মশারি, চিনি, পোলাওয়ের চাল, 1 ডজন কমলা। সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে। শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি। বেচারি মন খারাপ করবে। তার তো আর দোষ নেই। তাকে বিয়ে করেছে বলেই সে এই সংসারে এসেছে। সফুরা নয়া বউয়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি এবং কাচের চুড়ি কিনল। বকুলের বাবা বলল, লাল ফিতা কিনো তো বউ, ফিতার কথা বলছিল। সফুরা লাল ফিতাও কিনল। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্টেশন থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে। সে বসেছে জানালার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, রাত 8টা বাজবো। শীতের দিন বললা রক্ষা, আরামে যাইবা। গরমের সময় হইলে খুব কষ্ট হইতো। এইটা খেয়াল রাখবা বউ, শীতকাল ছাড়া দেশে আসবা না। বেড়াইবার সময় হইল তোমার শীতকাল। সফুরা জবাব দিল না। শীতকালে পরন্ত রোদে সে দেশে বেড়াতে যাচ্ছে। পাশে স্বামী। কত দিন পর দেখবে ছেলে মেয়েদেরকে। আনন্দে তারা চিৎকার করে কাঁদবে। সারা রাত হয়তো ঘুমোবে না। নয়া বউ লাল পেড়ে শাড়ি পরে তাকে এসে কদমবুসি করবে। সে নয়া বউকে বলবে, আমার অনেক কষ্টের এই সংসার, তুমি এর দেখে শুনে রাখো। বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে। আজকাল অকারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে। এখন কাঁদার কোনো কারণ নেই, অথচ কী কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেককাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও সে এভাবেই কেঁদেছিল। গল্পকথন বাই জুথি চ্যানেলে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অতিথি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।